স্বাগতম জানাচ্ছি আমাদের কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালের ৮ নাম্বার পর্বে। সো এই পর্বে আমরা দেখব কিভাবে এই কাইনমাস্টার অ্যাপের বাকি যে অপশনগুলো রয়ে গিয়েছে সেই অপশনগুলো। সো যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে, যারা এখনও পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই, সো তারা আমাদের আগের এই কাইনমাস্টারের ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আপনারা কাইনমাস্টার অ্যাপটির মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন, কিংবা কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে এই কাইনমাস্টার অ্যাপসের যে সকল অপশনগুলো, যে সকল টুলসগুলো রয়েছে, এই টুলসগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়, এই প্রসেসগুলো জানতে পারবেন। সো আমাদের গত ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, সো আজকের এই ভিডিওতে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে কালার অপশন। আমরা যখন এই টেক্সটের, যেমন আপনারা যদি কোনো একটা টেক্সট লিখে সেই টেক্সটের উপরে ক্লিক করি, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো এই ইন্টারফেসগুলো ওপেন হওয়ার পর আমরা এখানে এই যে অপশনগুলো উপরে রয়েছে, ফন্ট, এডিট, ট্রিম, ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, এই অপশনগুলো আমরা পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আজকের এই ভিডিওতে কালার অপশনটা দেখব। সো আমরা যখন এই কালার অপশনে ক্লিক করব, তখন আমাদের সামনে এরকম একটা কালার টুলবক্স ওপেন হবে। সো তারপর এখান থেকে আমরা এখানে যে কালার টুলস অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে। আপনি চাইলে এখানে যে কালারগুলো রয়েছে এই কালারগুলোকে ব্যবহার করতে পারেন। যেমন আমি এখান থেকে এই যে হলুদ কালারটাকে, এটা কি হলুদ নাকি, সো আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে এই কালারটা অ্যাড হবে। সো আমি এখান থেকে এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এই কালারটা সিলেক্ট হবে। সো কালারটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এই যে টিকমার্ক অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনটার উপরে ক্লিক করব। ওকে গাইস, সেখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই কালারটা অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা আবারও কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, আপনারা একটু লক্ষ্য করবেন, সো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে। সো আমরা যখন এই অপশনটার উপরে ক্লিক করব, তখন আমাদের সামনে ঠিক এরকম একটা কালার টুলবক্স ওপেন হবে। সো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কালার দেওয়া রয়েছে। ওকে, সো এখান থেকে মনে করেন যে এখানে আমার কাছে এই কালারটা ভালো লাগে, সো আমি এই কালারটাকেই ব্যবহার করব আমাদের টেক্সটে। সো এই কালারটাকে ব্যবহার করার জন্য আমরা মূলত এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনটাকে এইভাবে জাস্ট টেনে নিয়ে আসবো এখানে। যেমন আমি এখান থেকে এই যে এটাকে নিয়ে আসলাম, এভাবে নিয়ে আসার পর এখান থেকে আমরা এই যে নিচনে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, এই যে অপশনটা, এই ঘরের ভিতর যে অপশনটা রয়েছে, এই অপশনটার মাধ্যমে আমরা যেই আমাদের এখানে যে কালারটাকে আমরা সিলেক্ট করেছি, এই কালারটাকে আমরা চাইলে একটু পাতলা করতে পারবো, চাইলে একটু ঘন করতে পারবো। তো আমরা যখন পাতলা করতে যাব তখন এটাকে জাস্ট একটু এভাবে উপরের দিকে নিয়ে যাব, এবং জাস্ট এই যে যেমন আমি এখান থেকে এটাকে পাতলা করব, সেখান থেকে আমি উপরের দিকে নিয়ে গেলাম। সো তারপর এখান থেকে আমরা জাস্ট টিক মার্কে ক্লিক করব। এই টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কালারটা অ্যাড হয়ে গিয়েছে এবং পাতলাভাবে। সো আমরা যখন আবার এই কালারে ক্লিক করব, কালারে ক্লিক করে আমি যেমন চাচ্ছি এটাকে ঘন ব্যবহার করতে, সো ঘন ব্যবহার করার জন্য এটাকে জাস্ট এখান থেকে একটু একদম বাড়িয়ে দিব। সো বাড়িয়ে দিলে জাস্ট এটা একদম ঘন হয়ে যাবে বা গাঢ় হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে এটাকে ঘন হয়ে গিয়েছে কিংবা গাঢ় হয়ে গিয়েছে। সো এইভাবে মূলত একটা কালারকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। সো এছাড়া পাশে কিন্তু অনেকগুলো অপশন কালার রয়েছে। সো আপনাদের কাছে যে কালারটা ভালো লাগে আপনি সেটাকেই ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখান থেকে অনেকটা কালারকে সিলেক্ট করতে যাচ্ছি, সো সেটা করার জন্য জাস্ট আমরা আবারও এই অপশনটাকে এভাবে টেনে এখানে নিয়ে আসব। যেমন আমি এখান থেকে আবার এখান থেকে এই অপশনটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ঠিক সেম আগের মতো আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এটাকে একদম লো মানে একদম ঘন করতে পারবেন, কিংবা একদম পাতলা করতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই কালারটা অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, সো এইভাবে মূলত আপনারা এখান থেকে এই কালারিং বক্সটার মাধ্যমে বা কালারিং টুলস অপশনটার মাধ্যমে আপনারা এই টেক্সটে আপনার ইচ্ছা মতো কালারগুলোকে এখানে ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমরা আবারও কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর আমরা নিচনে দেখতে পাচ্ছি এখানে আরও একটা অপশন রয়েছে, যেমন এখানে এই যে এই অপশনটা। সো আমরা যখন এই অপশনটাতে ক্লিক করব তখন আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা কোড নাম্বার দেওয়া রয়েছে, যেমন #1AFF00। সো এখানে এই যে অপশনটা হচ্ছে কালার কোড। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু কালার কোড দেওয়া রয়েছে উপরে। আমরা যদি একটু লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি যে হ্যাশ, তারপর রয়েছে CB0E00, এখানে কিছু কালার কোড দেওয়া রয়েছে। অর্থাৎ আমরা যে কালারটাকে এখানে সিলেক্ট করবো, আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কি এখানে যে কালার কোডটা রয়েছে, এই কালার কোডটা আমরা যখন এখান থেকে চেঞ্জ করব, যেমন এখান থেকে আমরা যেমন এটাকে
এই যে এই ভলিউম অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভলিউম অপশনটাকে যখন আমরা কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালার কোডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে আমরা যদি আবার এই কালার কোডটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে একটু দেখতে পাবেন আপনি এখান থেকে আমাদের এই কালার কোডটা চেঞ্জ হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কালার কোডটা আবার চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক সেমভাবে আপনি এখান থেকে নিচে নেট অর্থাৎ মাঝখানে যেই কালার কোডটা রয়েছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারবো। যেমন আমি এখান থেকে এই মাঝখানেটাকে নিয়ে আসলাম, তারপর দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হচ্ছে। সো এইভাবে মূলত আমরা এই কালার কোডটাকে চেঞ্জ করতে পারি। এই কালার কোডটাকে চেঞ্জ করার আমাদের কি ধরনের সুবিধা হবে, এই কালার কোডটাকে যখন আমরা মনে করেন যে এই কালার কোডটা আমরা একটা জায়গায় লিখে রাখলাম এবং এই কালার কোডটা ব্যবহার করার পর লিখে রাখার পর মনে করেন যে এই কালার কোডটা আমাদের অন্য একটা ভিডিও ফুটেজে প্রয়োজন বা অন্য একটা টেক্সট লেয়ারে আমাদেরকে এই সেম কালার কোডটাকেই ব্যবহার করতে হবে। তো সেজন্য আপনার যদি মনে না থাকে তাহলে আপনি এখানে যে কালার কোডটা আপনি রেখেছেন করে অর্থাৎ আপনারা লিখে রেখেছেন সেই কালার কোডটা যদি এখান থেকে জাস্ট এরকম অ্যাডজাস্ট করে এখান থেকে সিলেক্ট করে নেন, তাহলে আপনি খুব সহজেই সেই কালার কোডটাকে এখানে অ্যাড করতে পারবেন, অর্থাৎ সেই কালারটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো এই হচ্ছে মূলত এই কালার কোড অ্যাড করার সুবিধা। সো এইভাবে মূলত আপনার যদি কালার কোডের প্রয়োজন পড়ে, কোনো কালার যদি কোনো কালার যদি একাধিক কোনো ফুটেজে ব্যবহার করার প্রয়োজন পড়ে, তখন সেক্ষেত্রে আপনারা মূলত এই কালার কোডগুলোকে ব্যবহার করতে পারবেন। ওকে, সো দেন তারপর আমরা যদি একটু নিচে নেই তাকে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা অপশন রয়েছে যেটাকে মূলত অপাসিটি অপশন বলা হয়। এই অপাসিটি অপশনটার মাধ্যমে আমাদের যে টেক্সটের কালারটা রয়েছে এই কালারটা আমরা চাইলে একটু কম একদম যেমন আমি যেমন অপাসিটিটাকে কমিয়ে দিলাম, অপাসিটিটাকে আমি রাখলাম 35-এর ভিতরে। ওকে, সো 35-এ রাখার পর আমরা জাস্ট এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করব। এই টিকমার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ আমাদের টেক্সটের যে লেখাটা এই লেখাটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি না। তার কারণ হচ্ছে আমরা আমাদের অপাসিটিটা কমিয়ে দিয়েছি এই জন্য। সো আমরা যখন এই অপাসিটিটাকে বাড়িয়ে দিব তখন আমরা দেখতে পাবো আমাদের আবার সেই কালারটা আগের অবস্থায় চলে গিয়েছে, কিংবা আমরা আমাদের কালারটাকে একদম স্পষ্ট দেখতে পাবো। ওকে, সো আমি এখান থেকে আমাদের এটাকে বাড়িয়ে দিলাম, অর্থাৎ আমাদের অপাসিটি অপশনটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পর আমরা এখন টিকমার্কে ক্লিক করব। সো তারপর আপনি দেখতে পাচ্ছেন আমাদের কালারটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে মূলত কালারটাকে অ্যাডজাস্ট করার অপশন। ওকে, সো এইভাবে মূলত আপনারা কালার অপশনটাকে ব্যবহার করতে পারবেন। সো নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে আলফা বা অপাসিটি, যে অপশনটা মূলত আমরা দেখিয়েছি, অর্থাৎ ওখানে যে আলফা অপাসিটিটা ছিল সেটাও একটা অপাসিটি অপশন এবং সেটা হচ্ছে কালার অপাসিটি, এবং নিচনে যে অপশনটা রয়েছে এটা অপাসিটি, এটাও মূলত এটা হচ্ছে টেক্সট অপাসিটি, এটা হচ্ছে মূলত কালার অপাসিটি, এটা হচ্ছে টেক্সট অপাসিটি। সেই অপাসিটিটা আপনি টেক্সট এবং ইমেজ কিংবা কোনো ভিডিও ফুটেজ সব ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এই অপাসিটিটা। আর ওখানে যে অপাসিটিটা ছিল সেই অপাসিটিটা আপনি শুধু টেক্সটের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। আর এখানে যে আলফা বা অপাসিটি অপশনটা রয়েছে এই অপাসিটি অপশনটা আপনি যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমরা যখন এই অপাসিটিটাকে কমিয়ে দিব তখন দেখতে পাবেন এটা কমে যাচ্ছে, অর্থাৎ ওখানে যেরকম কাজ করেছিল ঠিক সেমভাবে কিন্তু এখানে একই কাজ করবে। সো এই হচ্ছে মূলত অপাসিটি অপশনটা। সো যখন আপনাদের কোনো একটা ভিডিও ফুটেজ কিংবা টেক্সটকে অর্থাৎ একটু হালকা করে দেওয়ার প্রয়োজন পড়বে শ্যাডো হিসেবে, সো সেই ক্ষেত্রে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন কমিয়ে বাড়িয়ে আপনার ইচ্ছে মতো, আপনি যেভাবে খুশি সেভাবে আপনি ব্যবহার করবেন, নো প্রবলেম। ওকে, সো আমরা এখান থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর আবার এখানে দেখতে পাচ্ছি রোটেট নামে একটা অপশন রয়েছে। এখানে দুইটা অপশন, রোটেট অথবা মিররিং অপশন, এটাকে মূলত রোটেট এবং মিররিং অপশনই বলা হয়। সো আমরা যখন এই রোটেট এবং মিররিং অপশনে ক্লিক করলাম তখন আমরা সর্বপ্রথমে উপরে দেখতে পাচ্ছি মিররিং অপশন রয়েছে, দুইটা মিররিং অপশন রয়েছে এবং নিচনে দুইটা রোটেট অপশন রয়েছে। সো আমরা যখন এই মিররের অপশনে ক্লিক করবো, অর্থাৎ এখানে যে মিররের অপশনটা এখানে যখন ক্লিক করব তখন আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা একটু উল্টো দিকে হয়ে গিয়েছে, এবং আমরা যখন আবার ক্লিক করব তখন দেখতে পাবেন এটা আবার ঠিক হয়ে গিয়েছে বা আমাদের আগে যেরকম ছিল সেরকম হয়ে গিয়েছে। সেভাবে আমরা আবার ক্লিক করলে দেখতে পাচ্ছেন উল্টো হয়ে গিয়েছে, আবার ক্লিক করলে এই লেখাটা সোজা হয়ে যাবে। দেন এভাবে এই অপশনটার মাধ্যমে মূলত আমরা এটা কী করতে পারি, অর্থাৎ কোনো একটা টেক্সট কিংবা কোনো একটা ইমেজকে আমরা চাইলে এটার মাধ্যমে এরকম উল্টোভাবে ব্যবহার করতে পারি। তো
সো তারপর সেকেন্ড যে অপশনটা রয়েছে এই অপশনটার মাধ্যমে আমরা মূলত আমাদের এটাকে উল্টো দিকে করতে পারি, অর্থাৎ ওটা হচ্ছে একদিক, এটা হচ্ছে অন্য দিক। সো এই হচ্ছে মূলত অপশন, মিররিং অপশন। সো তারপরে রয়েছে রোটেট অপশন। এই রোটেট অপশনের এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি না আমাদের টেক্সটটা রোটেট হয়ে গিয়েছে। আমরা আবার ক্লিক করলে আমাদের টেক্সটটা আবার আরেক দিকে রোটেট হবে, আবার ক্লিক করলে আমাদের টেক্সটটা আরেক দিকে রোটেট হবে, আবার ক্লিক করলে আরেক দিকে রোটেট হবে। অর্থাৎ আমরা যতবার এখান থেকে এই অপশনগুলোতে ক্লিক করব ততবার আমাদের টেক্সটে অথবা এখানে যেটাই থাকুক না কেন সেটা রোটেট হবে। সো এভাবে মূলত আপনারা এই রোটেট অপশনটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, সো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন রয়েছে। আমরা যখন এই ব্লেন্ডিং অপশনটির উপরে ক্লিক করব তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন ওপেন হয়ে গিয়েছে। এই ব্লেন্ডিং অপশনটির ভিতরে অনেকগুলো অপশন রয়েছে, যেমন ওভারলি, মাল্টিপল, স্ক্রিন, সফট লাইট, হার্ড লাইট, লাইটিন, ডার্কেন, তারপর হচ্ছে কালার বার্ন। সেখানে অনেকগুলো ব্লেন্ডিং অপশন দেওয়া রয়েছে, যে অপশনগুলো এক এক সময় এক একভাবে কাজ করে। আপনার যখন ইচ্ছে বা যেরকম ভালো লাগে আপনার কাছে সেরকমভাবে আপনি এগুলোকেই ব্যবহার করতে পারবেন। সো এই ব্লেন্ডিং অপশনটা মূলত বিভিন্ন ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে। সো আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো ক্ষেত্রে এটাকেই ব্যবহার করতে পারবেন। ওকে, সো ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর নেক্সট একটা অপশন দেখতে পাচ্ছি, টেক্সট অপশন। এই টেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে সর্বপ্রথমেই একটা অপশন রয়েছে যেটাকে অ্যালাইনমেন্ট বলা হয়, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যালাইন অপশন। এটা হচ্ছে মূলত এখানে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে লেফট অ্যালাইন, আর এটা হচ্ছে রাইট অ্যালাইন। সো লেফট এবং রাইট দুইটো এখানে লেফট, রাইট এবং মিডল বা সেন্টার অ্যালাইন রয়েছে। এছাড়া নিচে রয়েছে আন্ডারলাইন। আন্ডারলাইন মানে হচ্ছে আমাদের টেক্সটের পিছনে একটা আন্ডারলাইন থাকবে। যেমন আমাদের এখানে একটা টেক্সট, এই টেক্সটটা তো এই টেক্সটের পিছনে আমরা যাচ্ছি একটা আন্ডারলাইন অ্যাড করতে, আর টেক্সটের নিচনে একটা আন্ডারলাইন সেট করতে। তো সেটা করার জন্য আমরা মূলত এখান থেকে এই যে আন্ডারলাইন দেখতে পাচ্ছি এই আন্ডারলাইন অপশনে ক্লিক করব। ওকে, সো এখান থেকে আন্ডারলাইনে ক্লিক করার পর আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে আমাদের এই টেক্সটের লেখাটার নিচনে আমাদের একটা দাগ রয়েছে, যেটাকে আন্ডারলাইন বলা হয়। এই হচ্ছে মূলত আন্ডারলাইন, এবং আমরা যখন আবার ক্লিক করব তখন এটা চলে যাবে। সো আমরা যখন আবার ক্লিক করব তখন চলে যাবে, আবার যখন ক্লিক করব আন্ডারলাইনে আবার এখানে আন্ডারলাইনটা অ্যাড হয়ে যাবে। সো এইভাবে মূলত আমরা আন্ডারলাইন অপশনটাকে ব্যবহার করতে পারি। এছাড়া নিচে একটা অপশন দেখতে পাচ্ছি ক্যারেক্টার নামে, এখানে এই অপশনটাকে, এই ক্যারেক্টার অপশনটা ভলিউম হিসেবে আমরা ব্যবহার করবো এখানে। সো আমরা যখন এই ক্যারেক্টারের ভলিউমটাকে কমিয়ে দিব তখন দেখতে পাবো আমাদের লেখার যে স্টাইলগুলো, অর্থাৎ লেখাটা আমাদের একদম গাঢ় হয়ে গিয়েছে, তো আমরা লেখাটা দেখতে পাচ্ছি না স্পষ্ট। এটা হচ্ছে ক্যারেক্টার ডিস্টেন্স। আবার যখন এটাকে বাইরে দিব তখন আমরা দেখতে পাবো এটা আবার একটু বেড়ে যাচ্ছে। সো এরকমভাবে আমরা চাইলে কোনো আমাদের টেক্সটের লেখার দূরত্বটাকে একটু কম বেশি করতে পারবো, টেক্সটের ভিতরের দূরত্বটাকে। সো এইভাবে মূলত আমরা এটাকে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারি। দ্যাটস অল। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আউটলাইন অপশন রয়েছে। সো আমরা যখন এই আউটলাইন অপশনটির উপরে ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এখান থেকে আমরা এই এখানে আউটলাইন অপশনটাকে ব্যবহার করার জন্য আমরা এখান থেকে এটাকে অ্যানিবেল করে দিব। সো অ্যানিবেল করার জন্য জাস্ট এখান থেকে ক্লিক করব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে এটা অ্যানিবেল হয়ে যাবে। ওকে, সো এখন আমাদের এটা অ্যানিবেল হয়ে গিয়েছে। সো অ্যানিবেল হয়ে যাওয়ার পর এখন আমরা যদি এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা কালারিং অপশন ওপেন হয়ে গিয়েছে। সো তারপর এখান থেকে আমরা কালার সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে ডিফল্টভাবে কিছু কালার আমরা দেখতে পাবো। সো তারপর এখান থেকে আমাদের কাছে যেই কালারটা ভালো লাগে সেটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন আমাদের টেক্সটের পিছনে দেখতে পাবো আমরা আউটলাইন অ্যাড হয়ে গিয়েছে, আমাদের টেক্সটের আউটলাইন অ্যাড হবে। সো আমরা চাইলে আবার এটাকে চেঞ্জ করতে পারবো কালারটাকে। সেইভাবে মূলত আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন এই আউটলাইনের। সো তারপর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা, এই যে ওয়েড অপশনটার মাধ্যমে আমাদের যে টেক্সটের কালারটা, এই কালারটাকে কম বেশি করতে পারি আমরা। ওকে, সো এইভাবে মূলত আপনারা এটাকে কম বেশি করে অ্যাডজাস্টমেন্ট করে ব্যবহার করতে পারবেন। এ হচ্ছে মূলত আউটলাইন অপশনটির সিস্টেম কিংবা কাজ।
ওকে, সো আমরা এখান থেকে এই আউটলাইন অপশনটাকে অফ করে দিচ্ছি। দেন নেক্সট অপশনে চলে যাচ্ছি। সো নেক্সট অপশনটা হচ্ছে মূলত শ্যাডো অপশন। আমরা যখন এই শ্যাডো অপশনটির উপরে ক্লিক করব তখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে আবার একটা অপশন ওপেন হয়ে গিয়েছে এবং ঠিক আগের প্রসেসের মতো এটাকে অ্যানিবেল করে দিব। অ্যানিবেল করে দেওয়ার পর আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, এই অপশনটা যে অপশনটাকে কালারিং অপশন বলা হয়। সো আমরা এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে ঠিক আগের প্রসেসের মতোই আপনার কাছে যেটা ভালো লাগবে কালার আপনি সেটাই অ্যাড করে নিতে পারবেন। ওকে, সেখান থেকে আমরা জাস্ট এটাকে কম বেশি করে এভাবে ব্যবহার করতে পারি, যেখানে অ্যাঙ্গেল অপশন রয়েছে এবং স্প্রেড অপশন রয়েছে এবং এই যে সাইজ রয়েছে, এটাকে চাইলে আমরা কম বেশি এভাবে করেও ব্যবহার করতে পারি। সো যখন আপনাদের যেভাবে খুশি, যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ওকে, সো আমি এটাকে অফ করে দিচ্ছি। দেন তারপর নেক্সট অপশনটা হচ্ছে গ্লো অপশন। সো আমি যখন গ্লোতে ক্লিক করব তখন এটাকে অ্যানিবেল করতে হবে আগের মতোই। সো তারপর এখান থেকে এই আমরা গ্লো হিসেবে ব্যবহার করার জন্য এখান থেকে কালার সিলেক্ট করে দিব। দেন তারপর এই যে এই অ্যাডজাস্টমেন্ট অপশনগুলোর মাধ্যমে মূলত আমরা এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে ব্যবহার করতে পারি। ওকে, সো এভাবে আপনার কাছে যেভাবে খুশি সেভাবে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো এভাবে আপনার কাছে টেক্সট বা যে কোনো কিছু দেখতে ভালো লাগে সেভাবে আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে ব্যবহার করতে পারবেন। নেক্সট অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো আমরা এখান থেকে এটাকে অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর ঠিক আগের প্রসেসের মতোই আমরা এটাকে অ্যানিবেল করে দিব। অ্যানিবেল করে দেওয়ার পর আমরা এখান থেকে আবারও আমাদের এই কালারটাকে চেঞ্জ করে দিব। সেখান থেকে কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করব। অলরাইট, সেখানে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা কালারকে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা এই যে নিচনে দেখতে পাচ্ছি অপাসিটি রয়েছে, অপাসিটি এখন কম রয়েছে, তাই আমরা এটাকে বাড়িয়ে দিব। সো অপাসিটিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এই ভলিউম অপশনটাকে জাস্ট বাড়িয়ে দিচ্ছি। এই ভলিউম অপশনটাকে বাড়িয়ে দেওয়ার পর অপাসিটি অপশনটা বেড়ে যাবে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা রয়েছে বা লেখাটা রয়েছে, লেখাটার পিছনে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গিয়েছে। এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড। সো এইভাবে আপনারা চাইলে আবার কালার পরিবর্তন করতে পারবেন। সো এরকমভাবে কালার পরিবর্তন করে অ্যাডজাস্টমেন্ট করে আপনারা এগুলোকে ব্যবহার করতে পারেন। এই হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমাদের টেক্সটের পিছনে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যখন প্রয়োজন পড়বে তখন আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ব্যবহার করতে পারবো। ওকে, সো তারপর একটা অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশনটাকে বলা হয় ফুল উইথ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করেছি এটা আমাদের পুরো স্ক্রিন জুড়ে হবে। যেমন আমি একটু ক্লিক করি, সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পুরো স্ক্রিন জুড়ে এটা অ্যাড হয়ে গিয়েছে। সো এই হচ্ছে মূলত এটার কাজ। এটার কাজ হচ্ছে মানে পুরো স্ক্রিন হবে আপনার ব্যাকগ্রাউন্ডটা। সো ভিউয়ার্স, এই হচ্ছে মোটামুটি এখানে যে অপশনগুলো ছিল এই অপশনগুলো। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে অপশনগুলো দেখিয়েছি এই অপশনগুলো সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা খুব সহজেই অপশনগুলোকেই ব্যবহার করতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স, এ ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। সো বাকি যে অপশনগুলো রয়েছে, পরবর্তী যে অপশনগুলো, এখানে অনেকগুলো অপশন রয়েছে, রেকর্ডিং, অডিও, বাকি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা ভালো লাগলে আজকের এই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। আর আজকের এই ভিডিওটা যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।